এইচএমপিভি কারণে মৃত্যু এই কথাটি আপনার পরবর্তীতে খেয়াল করবেন কোভিডের ক্ষেত্রে এটাকে আলাদা করা হয়েছিল, দুই ভাগ করা হয়েছিল, মানে কোভিডের কারণে। সো একইভাবে এটা সময় আসলে বিজ্ঞান এবং সময় নির্ধারণ করবে যে এই ধরনের মৃত্যুগুলোর ক্ষেত্রে কীভাবে ক্যাটাগরাইজ করা হবে। এখন পর্যন্ত এইভাবে স্পষ্ট কোরিলেশন মানে এইচএমপিভির কারণে মৃত্যু বলার মতন আসলে কোনো ক্যাটাগরি ডেভেলপ করানো হয়নি। সো আমরা এখন পর্যন্ত যে স্বীকৃত মৃত্যুর কারণ সেগুলো বলছি, কিন্তু ওনার এই মৃত ব্যক্তি উনি এইচএমপিভি আক্রান্ত ছিল। এটা যদি বলেন যে অফিসিয়ালি না, আমরা বলতে পারি অবশ্যই এইচএমপিভি এই সময়কালে বাংলাদেশে যদি 100 জন 500 জন অসুস্থ মানুষকে করা হয় কাউকে কাউকে অবশ্যই পাওয়া যাবে। এইটা নির্ভর করবে পরীক্ষার উপরে, কিন্তু এটা কোনোভাবেই অতিরিক্ত কোনো ঝুঁকি সৃষ্টি করে না। বিধায় আমরা যেহেতু সাধারণ ফ্লুর যদি 500 রোগী নেন আপনি নিশ্চিত কিছু মানুষের মধ্যে এইচএমপিভি পাবেন, কিন্তু সেটি আসলে কোনো বাড়তি ঝুঁকি সৃষ্টি করছে না তার জন্যে। সেই জন্য এটিকে আমরা বলছি যে এই সময়কালের সাধারণ ফ্লু চিকিৎসায় চিকিৎসকরা যে প্রিন্সিপাল মেনে চলেন সেটা মেনে চললেই চলবে। কোনো রকম কোনো অ্যালার্ট শুধু বিশ্ব স্বাস্থ্য সংস্থা নয়, কোনো দেশ থেকে জারি হয়নি। অ্যালার্ট শব্দটা যদি বলি মানে কোনো সতর্কতা জারি করা হয়নি। কতগুলো বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে বিভিন্ন দেশে, সেটা চীন, ভারত বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা পুরনো অনেক দিনের একটা গাইডলাইন আছে, সেখানেও তারা কিছু কথা বলেছে, কিন্তু সেগুলো খুবই সাধারণ পরামর্শ আকারে, কোনোভাবেই সেগুলোকে সতর্কতা বলা যাবে না। আমরা নির্দেশনা, সেই জন্য শব্দটা বারবার বলছি যে পরামর্শ আকারে একটি নির্দেশনা আছে যেটি স্প্রেড, যেহেতু একটি প্লেন একটা কনফাইন্ড এনভায়রনমেন্ট, ওখানে অনেক মানুষ একত্রে থাকে, যে কথাটা আমরা বলছি যে একটি কনফাইন্ড স্পেসে যদি বেশি মানুষ থাকে অথবা মনে করেন শপিং মল যেখানে অনেক মানুষ থাকবে, সেখানে সবাই তো সুস্থ নাও হতে পারে, দু একজনের অসুস্থতা থাকার কারণে ভাইরাসটি ছড়াতে পারে। আরেকটি ব্যাপারে স্পষ্ট উল্লেখ করছি, সেটা হচ্ছে হাত ধোয়া। বারে বারে হাত ধোয়াটা খুবই জরুরি এই ভাইরাসের ক্ষেত্রে। মাস্ক পরা, বারে বারে হাত ধোয়া, এই দুটো কাজ যদি করা যায় এটা সংক্রমণের বিস্তার রোধ করবে। বিজ্ঞানের যে কথাটি বারবার বলছি, আমরা এখানে এই সভায় আসার আগে আমরা যতদূর জানার চেষ্টা করেছি বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক সংস্থা এবং বিজ্ঞানের সকল গবেষণাপত্রগুলো দিয়ে, সেটা অনুযায়ী এখন পর্যন্ত কোনো বাড়তি ঝুঁকি সৃষ্টি হয়নি বা জানা যায়নি, এটা বলা হচ্ছে না। কিন্তু এটা মোটেই নিশ্চিত করে না যে আসলে কোনো রকম ঝুঁকি কখনোই তৈরি হবে না। আপনারা জানেন যে কোনো ভাইরাস যখন সার্কুলেশন থাকে এটা প্রতিনিয়ত মিউটেশন হতে থাকে, এবং আপনারা জানেন কোভিড ভাইরাসও বহু পুরনো ভাইরাস ছিল, কিন্তু এই মিউটেশন আসলে একটা ইম্পর্টেন্ট ইস্যু, যেটা ঘটলে পরে কখনো কখনো এটা বেশি ক্ষতিকারক বা প্রাণঘাতী হয়ে উঠতে পারে। সো একটি ভাইরাস সার্কুলেশন থাকলে আমাদের সবসময় চেষ্টা করতে হবে যেন ভাইরাসটি কম মুভ করে। আমরা যদি একটি মাটির বল বা এরকম একটি নরম একটি বল আমরা হাতে হাতে ঘোরাতে থাকি, এটা শেপ অল্টার্ড হতে থাকে। সেই একইভাবে এই ভাইরাসটি যখন সার্কুলেশনে ঘুরতে থাকবে এটা শেপ চেঞ্জ হতে থাকবে, এবং এই চেঞ্জের কারণে এটা কোনো এক সময় যদি এটা ভয়ঙ্কর হয়ে যায়, সেই ক্ষেত্রে আসলে আমাদের চেষ্টা করা দরকার যেন সার্কুলেশনটাই কম হয়। আমরা যত তাড়াতাড়ি সার্কুলেশন আটকাতে পারবো ততই তার প্রাণঘাতী হয়ে ওঠার সম্ভাবনা কম থাকবে।